হাই, হাউ ইস গোইং অন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। iOS 26 এর যে বেটা ভার্সনটা রয়েছে, তো সেটা কিন্তু অলরেডি এভেইলেবল হয়ে গেছে। আজকের এই ভিডিওতে দেখাবো iOS 26 আপনারা কিভাবে ইনস্টল করবেন, iOS 26 এ আসলে কি ৩০ টারও বেশি উল্লেখযোগ্য ফিচার থাকতেছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষে একটা কনক্লুশন থাকবে যে হচ্ছে আপনারা এখনই iOS 26 এর যে বেটা ভার্সনটা রয়েছে সেটা ইনস্টল করবেন নাকি হচ্ছে আরো কিছুদিন ওয়েট করবেন। তার আগে একটা ছোট রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন আরকি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। iOS 26 এর যে বেটা প্রোফাইলটা রয়েছে সেটা ইনস্টল করার জন্য আপনাদেরকে সেটিং এ যেতে হবে। তারপরে জেনারেল এ যান। তারপর হচ্ছে সফটওয়্যার আপডেট নামে যে অপশনটা রয়েছে সেখানে যেতে হবে। তারপর এখানে বেটা আপডেটের যে অপশনটা রয়েছে সেখান থেকে হচ্ছে আপনাদেরকে iOS 26 এর যে ডেভেলপার বেটাটা রয়েছে সেখানে সিলেক্ট করতে হবে। সেখানে সিলেক্ট করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর হচ্ছে iOS 26 এর যে বেটা প্রোফাইলটা রয়েছে আরকি সেটা হচ্ছে আপনাদের ফোনে লোড হয়ে যাবে। আর এখানকার যে সাইজটা রয়েছে সেটা হচ্ছে ফোন ওয়াইজ ভ্যারি করবে। আমারটা হচ্ছে iPhone 14 Pro। এখানে হচ্ছে সাইজ হচ্ছে 9.4 জিবি। অন্যান্য মডেল অনুযায়ী হচ্ছে সাইজটা যেটা রয়েছে আরকি সেটা কম অথবা বেশি হতে পারে। তারপর হচ্ছে আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর তারা হচ্ছে এই প্রোফাইলটাকে ভেরিফাই করে নিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর দেখতে পারবেন যে আপনাদের iOS 26 এর যে বেটা সফটওয়্যারটা রয়েছে আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। সর্বপ্রথম যদি আপনারা এখানে দেখেন এর যে ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু বেশ রিফ্রেশিং লাগে। এটা কিছুটা আপনাদের আগের থেকে ফ্যামিলিয়ার ছিল। তবে হচ্ছে আপনারা যদি খেয়াল করে থাকেন আরকি এর যে আইকন বা হচ্ছে এদের যে নতুন যে হচ্ছে আপনাদের আইকনের যে শেপ গুলো রয়েছে কিছুটা রেক্টেঙ্গুলার দেখতে বেশ কিন্তু কুলি লাগে এবং হচ্ছে বেশ মডার্ন লাগে। আর আমি প্রিটি মাচ সিউর অন্যান্য যে ব্র্যান্ড গুলো রয়েছে সবাই হচ্ছে এখন থেকে গণহারে iOS 26 এর যে ডিজাইন ম্যাটেরিয়াল গুলো রয়েছে সবাই কপি করতে শুরু করবে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের এখানকার আইকনগুলা। আপনারা চাইলে কিন্তু সেটাতে কাস্টমাইজ করে এখানে হচ্ছে আপনাদের যে ক্লিয়ার নামে একটা নতুন আইকনের একটা সেকশন আসছে আরকি। এর ফলে হবে কি আপনাদের যে আইকনের যে প্যাকেজটা রয়েছে সেটা পুরোপুরি কিন্তু একটা ট্রান্সপারেন্ট একটা ইফেক্ট নিয়ে আসছে। এর ফলে হয় কি আপনারা যদি আপনাদের ফোনটিকে যদি বাঁয়ে ডানে যদি একটু নড়াচড়া করেন তাইলে কিন্তু এর যে হচ্ছে একটা রিফ্লেকশন যেটা থাকে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। শুধু তাই না, আপনারা এই যে আইকনগুলো রয়েছে সেটা থেকে কিন্তু আপনাদের যে পিছনের যে ওয়ালপেপারটা রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে ভালোভাবে আরকি দেখতে পারবেন। যেহেতু এটা একটা ট্রান্সপারেন্ট তারা এখানে একটা ইফেক্ট এড করেছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে আপনারা যে কন্ট্রোল সেন্টারে যান সেখানেও কিন্তু আপনারা হচ্ছে সেখানকার যে কন্ট্রোল গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ট্রান্সপারেন্ট আকারে দেখতে পারবেন। এখান থেকে কিন্তু আপনার যে হোম স্ক্রিন থাকেন বা হচ্ছে অন্যান্য কোনো অ্যাপ্লিকেশন এ থাকেন সেটা আসলে কোনো ম্যাটারই করবে না। সেখান থেকেই হচ্ছে আপনাদের পেছনে ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে না চলতেছে আরকি সেগুলো তো দেখতে পারবেনই। সাথে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের এই যে একটা গ্লাস ইফেক্ট এর মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের যে কন্ট্রোল সেন্টার গুলো রয়েছে সেগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন। শুধু তাই না, এখানে যে কন্ট্রোলের যে অ্যানিমেশন গুলা রয়েছে সেগুলোও কিন্তু হচ্ছে একটা খুব enhanced করা হয়েছে আরকি। যাতে হচ্ছে অন্যান্যর সাথে এটাকে একটু ইউনিফাইড লাগে। আর আপনারা বিশ্বাস করবেন না, আপনারা যখন এটাকে ইউজ করবেন আরকি, সেটা আসলে কতটুকু যে একটা পলিশড আর রিফ্রেশিং লাগে, সেটা ইউজ না করলে বুঝতে পারবেন না। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে এখানকার যে উইজেট গুলো রয়েছে, সেখানেও কিন্তু তারা চেষ্টা করছে যে তাদের যে বাই ডিফল্ট যে উইজেট গুলো রয়েছে, সেখানে কিন্তু ট্রান্সপারেন্ট ইফেক্ট তারা আসলে অলরেডি এড করে ফেলেছে। তবে কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গুলো রয়েছে আরকি, সেগুলাতে যে ট্রান্সপারেন্ট এর যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আসলে পুরোপুরি সাপোর্ট করে না। যেমন ধরুন এখানে ব্যাটারি যে উইজারটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ট্রান্সপারেন্ট এবং আমি যদি এখান থেকে যে ফিটনেসটা দেখি, যদিও আসলে এটা Apple এর ফার্স্ট পার্টি হচ্ছে এই ফিটনেস অ্যাপটা, তারপরেও কিন্তু এখানে তারা ট্রান্সপারেন্ট অপশনটা কিন্তু এখানে এড করেনি। নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এখানকার লগ স্ক্রিন। লগ স্ক্রিনেও কিন্তু তারা হচ্ছে নতুন কিছু ফিচার তারা এড করেছে। যেমন ধরুন আপনাদের যে ক্লকটা রয়েছে, এখন থেকে চাইলে ক্লকের যে স্টাইলটা রয়েছে এটাকে চাইলে আপনার সলিড কিংবা আপনার ট্রান্সপারেন্ট করতে পারবেন। যেমন ধরুন আপনি এই ক্লকটাতে আমি সিলেক্ট করলাম। তারপর এখানে একটা সলিড নামে একটা অপশন রয়েছে। আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্ট নামে একটা অপশন রয়েছে। আপনারা যদি ট্রান্সপারেন্ট করে দেন তাহলে হচ্ছে আপনাদের যে ক্লকের যে হ্যান্ড গুলো রয়েছে সেগুলো অনেকটা গ্লাস ইফেক্ট হয়ে যায় এবং ১ম যে ক্লকের যে ফন্টটা রয়েছে সেটিকে চাইলেও কিন্তু এর যে শেপটা রয়েছে সেটা কিন্তু আপনারা লগ স্ক্রিনে সেটাকে আপনারা বাড়ানো কিংবা কমানো করতে পারবেন। iOS 26 এ তারা কিন্তু একটা নতুন ওয়ালপেপার এড করেছে। আপনারা যদি সেটাকে এপ্লাই করতে চান এজন্য সেটিং এ যেতে হবে। সেটিং থেকে হচ্ছে এখানে ওয়ালপেপার নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে হচ্ছে এড নিউ পেয়ার নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যদি যান তাহলে হচ্ছে উপরের দিকে যে হচ্ছে বিভিন্ন ওর কাছে ক্যাটেগরি এবং ফিচারড যে অপশনগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে অলরেডি তারা গ্লাসি ইফেক্ট এড করেছে এবং এখানকার যে ওয়ালপেপারটা রয়েছে সেটা কিন্তু আসলে কাইন্ড অফ বেশ কুল। কারণ হচ্ছে আমার ফেভারিট কালার ব্লু এবং এখানে তারা একটা ব্লু এবং গ্রিন এর একটা হালকা কম্বিনেশন দিয়ে তারা হচ্ছে এখানকার যে ওয়ালপেপারটা রয়েছে তো সেটা কিন্তু আসলে এখানে এড করেছে। তো আপনারা এটা সিলেক্ট করে এখানে সেট এস পেয়ার নামে যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করে দেন। তাইলে হচ্ছে iOS 26 এর যে নতুন ওয়ালপেপার যে পেয়ারটা রয়েছে আপনাদের হোম স্ক্রিন এবং লগ স্ক্রিনে সেটা এপ্লাই হয়ে যাবে।
iOS 26 এর যে মিউজিক প্লেয়ারটা রয়েছে সেটাও কিন্তু এখন রিডিজাইন করা হয়েছে। বিশেষ করে এটা লক স্ক্রিনের ক্ষেত্রে। আপনারা যদি এখানের দিকে যান তাইলে কিন্তু আপনারা এখান থেকে যেকোনো মিউজিক একটা প্লে করেন, তাইলে কিন্তু সেটাও হচ্ছে আপনার যখন সেটাকে আপনারা প্লে করবেন আরকি। বিশেষ করে লগ স্ক্রিনের ক্ষেত্রে সেখানে তো আসলে গ্লাস ম্যাটেরিয়াল এর যে UI টা আছে সেটা তো থাকতেছেই এবং কি আপনারা যখন এটাকে প্লে করবেন কিংবা হচ্ছে পজ করবেন বা হচ্ছে আপনারা যখন সেটাকে শেয়ার এ দিবেন আরকি, সেখানেও দেখতে পারবেন যে এখানকার যে পপআপ যে অপশনটা রয়েছে সেটাও কিন্তু আসলে আগের থেকে একটু রিডিজাইন করা হয়েছে। শুধু তাই না, আপনারা যদি এখানকার অ্যালবাম আর্টটাতে সিলেক্ট করেন বা পজ করেন, তো এখানকার যে অ্যানিমেশনটা রয়েছে, সেটা অনেক এনহান্সড করা হয়েছে আরকি এবং এছাড়াও কিন্তু আপনারা যখন এটা ম্যাক্সিমাইজ করবেন, তখন কিন্তু আপনার উপরের দিকে যে ক্লকটা রয়েছে, সেটাও কিন্তু দেখতে পারবেন। এছাড়াও আপনারা যখন আপনাদের হোম স্ক্রিনে যখন হচ্ছে আপনার কোনো অ্যাপগুলোতে লং প্রেস করে থাকেন, এখানকার যে শর্টকাট গুলো রয়েছে, সেখানেও কিন্তু আসলে আগে যেমন হচ্ছে একটা পুরোপুরি একটা সলিড কালার সেখানে তারা দেখাতো আরকি। এখন কিন্তু এখানে যে সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে আসলে সেই যে পপআপ গুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি সলিড কালারে শো করে না। আপনি কিন্তু তা দেখতে পাবেন যে নোটিসেবলি হচ্ছে তারা একটা ট্রান্সপারেন্ট যে ইফেক্ট টা রয়েছে আরকি। তো সেটা কিন্তু এখানেও এড করেছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এখানকার যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে অনেকটা ভীষণ ওএস যেটা রয়েছে Apple এর সেটা থেকে অনেক heavily inspired আপনারা এখান থেকে দেখতে পারতেছেন যে হচ্ছে এখানে যে আপনাদের মেনু বলেন বা হচ্ছে আপনার কত FPS এ চালাতে চাচ্ছেন। তো এখানে একটা সুবিধা রয়েছে। আপনারা যখন একটা মেইন স্ক্রিনটাকে যখন আপনার ভিউফাইন্ডার হিসেবে ইউজ করবেন আরকি, তখন হচ্ছে এখানকার যে হিজিবিজি বা একটা ডিস্ট্রাকশন যে জিনিসটা থাকে সেটা কিন্তু আসলে অনেকটাই কমে গেছে। যেমন ধরুন আমি যখন কোনো একটা এক অপশন থেকে অন্য অপশনে সুইচ করতে যাচ্ছি তখন কিন্তু এই যে পপআপ গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে স্ক্রিনের অনেকটা জায়গায় আসলে তারা দখল করে রাখতো। তবে এখন থেকে হচ্ছে আপনারা ভিডিও করেন বা হচ্ছে কোনো ছবি ক্যাপচার করেন বা হচ্ছে আপনার এখানকার টগল গুলো ইউজ করেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে একটা ট্রান্সপারেন্ট যে একটা ইফেক্ট রয়েছে সেটা কিন্তু এখানেও ভিজিবল আছে। শুধু ক্যামেরা না, আপনার যে এবার ফটোস অ্যাপ্লিকেশনটাতে যান, সেখানেও কিন্তু আসলে বেশ কিছু পরিবর্তন দেখতে পারবেন। এখন যদি আপনার সরাসরি যান, এখানে কিন্তু ফটোস এবং কালেকশন নামে ২ টা অপশন আপনার নিচের দিকে দেখতে পাবেন এবং আপনার যে কালেকশন এ যান, তাইলে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের বিভিন্ন প্রকার অ্যালবাম, ফোল্ডার বা কোনগুলোকে ফেভারাইট করে রেখেছেন বা মেমোরিজ যেগুলো রয়েছে, সেগুলো দেখতে পারবেন এবং লাইব্রেরিতে গেলে হচ্ছে সরাসরি যে ফটোস গুলো রয়েছে, সেগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে অনেকটা iOS 17 এ তারা কিছুটা ব্যাক করেছে এবং iOS 18 এর ক্ষেত্রে আপনারা জানেন যে, এই যে ফটোস অ্যালবামটা ছিল, সেটা বেশ কন্ট্রোভার্সিয়াল ছিল। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে আপনার যে সেটিং এ যান, সেটিং থেকে হচ্ছে আপনারা যদি এর ব্যাটারির মেনুটাতে যান, আমি এখন পর্যন্ত আমার ফোনে হচ্ছে ব্যাটারির যে একটা ইন্টেলিজেন্ট মোড থাকার কথা ছিল, সেটা এখন পর্যন্ত আসেনি। হয়তোবা আশা করা যাচ্ছে নেক্সট আপডেটে বা হচ্ছে এর যে একটা ফাইনাল স্টেবল আপডেট থাকবে আরকি, সেখানে হয়তো আমরা পেয়ে যাব। এখন কিন্তু সাফারি যে ব্রাউজারটা রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি কুলার। আপনারা যদি সাফারির যে নতুন UI টা বলেন বা হচ্ছে আপনার সাথে কিভাবে ইন্টারেকশন করতেছেন সেটার সাথে যদি আপনারা অভ্যস্ত হয়ে যান, আপনারা হয়তোবা আপনার iPhone এ থার্ড পার্টি কোনো ব্রাউজার হয়তোবা ইউজ করবেন না। Chrome বলেন বা Firefox বলেন। এখন থেকে কিন্তু আপনারা যখন কোনো একটা ওয়েব পেজ দেখবেন বা কোনো একটা পেজ দেখবেন আরকি, সেটা কিন্তু আপনারা পুরোপুরি একদম ফুললি আপনাদের যে iPhone এর যে স্ক্রিনটা রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। এছাড়াও iOS 26 এর যে সাফারি ব্রাউজারটা রয়েছে, সেখানে আসলে বেশ কিছু নতুন ফিচার এড করা হয়েছে আরকি। তো সেটা নিয়ে পরবর্তীতে একটা কোনো বিস্তর ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। iOS 26 এ কিন্তু তারা নতুন ২ টা অ্যাপ্লিকেশন এড করেছে। একটা হচ্ছে গেমস আর একটা হচ্ছে প্রিভু। এখন যদি আপনারা এখানকার গেমে যদি যান, তাহলে হচ্ছে এখনকার আগের যে কন্ট্রোল সেন্টার ছিল বা অন্যান্য যে গেমগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা সরাসরি এখান থেকে দেখতে পারবেন এবং আপনাদের যারা ফ্রেন্ডস রয়েছে বা ফ্যামিলি রয়েছে, তাদের সাথেও কিন্তু হচ্ছে আপনারা এই যে গেমস যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেখানে ইনভাইট করতে পারবেন এবং আপনাদের যে বিভিন্ন রকম অ্যাচিভমেন্ট গুলো রয়েছে, সেগুলো দেখতে পারবেন এবং আপনারা এন্টায়ার লাইফ এ আপনাদের iPhone এর যে Apple অ্যাকাউন্টটা রয়েছে, সেটা দিয়ে কি গেম খেলেছিলেন আরকি তার একটা লং হিস্ট্রি আপনারা এখানে দেখতে পারবেন। এবং আপনার লাস্ট কবে খেলেছিলেন সেটাও কিন্তু আসলে এখন থেকে এই যে গেমস নামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো যারা গেম enthusiast রয়েছেন আরকি তাদের জন্য এটা অনেক কাজে দেবে। এছাড়াও এখানে একটা প্রিভিউ নামে একটা নতুন অ্যাপ্লিকেশন তারা এড করেছে। অর্থাৎ আপনাদের ফাইলের মধ্যে কি ফোল্ডার থাকতেছে বা কি থাকতেছে না আরকি। তো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে একবারে হচ্ছে এক পলকে এটাকে দেখতে পারবেন। এটা অনেকটা ম্যাকের যে ফাইন্ডার এর যে রিসেন্ট যে অপশনটা রয়েছে সেটার মতো কাজ করে। iOS 26 এর সবথেকে জোশ বিষয় হলো এখানকার যে পারফরম্যান্সটা রয়েছে। প্রত্যেকবারে হয় কি আপনারা যখন বেটা প্রোফাইল গুলো ইনস্টল করেন বা বেটা সফটওয়্যার গুলো ইনস্টল করেন তখন হচ্ছে এখানকার যে একটা তাদের যে পারফরম্যান্স থাকে সেখানে কিন্তু প্রিভিয়াস যে আপডেট গুলো থাকে বা স্টেবল আপডেট থাকে সেখান থেকে কিন্তু একটা বড়সড় ডিসট্যান্স তৈরি হয়। যেমন ধরুন হচ্ছে এটা হচ্ছে আপনার iOS 18.5 এ ছিল ৬৯০৩ এবং 26 এও কিন্তু ৬৯০৩ মানে কোইন্সিডেন্টালি কিন্তু এক বরাবর সেম স্কোর রয়েছে। তো আপনারা যারা মনে করতেছেন যে হচ্ছে iOS 26 ইনস্টল করলে আপনাদের হচ্ছে কোনো ল্যাগ বা হচ্ছে পারফরম্যান্স এ কোনো ফ্লস দেখা দিবে। আমি আপনাদের কনফিডেন্টলি বলতে পারি আপনারা হচ্ছে সেই জিনিসটা একেবারেই ফেস করবেন না।
এখন প্রশ্ন হলো আপনারা কি এখনই iOS 26 এর যে বেটা ভার্সনটা রয়েছে সেটা কি এখনই ইনস্টল করবেন? আমার প্রশ্ন হলো আপনারা এটাকে ইনস্টল করতে পারেন। যেহেতু হচ্ছে আপনাদেরকে এখানে পারফরম্যান্স এর যে বিষয়টা রয়েছে সেটা আপনাদেরকে দেখালাম। সেটা কিন্তু আগের যে হচ্ছে স্টেবল ভার্সন এবং এটা কিন্তু বেটা ভার্সন। এখানে কিন্তু পারফরম্যান্স এর মধ্যে কিন্তু কোনো গ্যাপ দেখা যায় নাই। তো আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা চাইলে সেটাকে ইনস্টল করে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ক। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে লাইক আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করা হচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর সবাই অনেক ভালো থাকবেন।